আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদের ক লেখা শেখা। তো আজকে আমার স্টুডেন্ট আফরাজকে আমি সুন্দর করে ক লেখা শেখাচ্ছি। বাচ্চা মানুষ প্রথম লিখতেছে ক, কিন্তু সেই তুলনায় যেহেতু পেন্সিলটা ভালো করে ধরতে পারে, তো ওকে আমি যেভাবে করে দেখাই দিছি ও সেভাবে করে লিখতেছে। আপনারাও কিন্তু বাচ্চাদেরকে এভাবে করে ক, খ এগুলো লেখা শেখাতে পারবেন। আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে বাচ্চাদেরকে সবার শুরুতে যেটা লেখা শেখাবেন সেটা হচ্ছে এবিসিডি। এবিসিডি যদি আপনি বাচ্চাদেরকে শেখান তাহলে বাচ্চাদের খুব দ্রুত হাতের লেখা আয়ত্তে চলে আসে। যেভাবে করে আঁক দেওয়াবেন সেভাবে করে বাচ্চারা আঁক শিখবে। বাচ্চাদেরকে পড়ার সময় কোনো রকমের বকাঝকা করা যাবে না। বাচ্চারা ভুল করবে, মুছবে, আবার নতুন করে লিখবে, ভুল করবে, এভাবেই শিখবে। কি বলো আফরাজ, আমি কি তোমাকে বকা দেই? জি না, বকা দেয় না। পচা হইলে হবে না, আমরা হাঁসের ডিম আঁকবো, ঘোড়ার ডিম আঁকবো, তারপর আবার আমরা সুন্দর করে লিখবো। কি বলো আফরাজ? জি। আমরা এখন আজকে আপনাদেরকে দেখাচ্ছি ক কিভাবে লিখতে হয়। তো ছোট্ট বাবু যারা আছে তাদেরকেও কিন্তু এই ভিডিওটা দেখাতে পারেন, তাহলে কিন্তু বাচ্চাদের একটা আইডিয়া হবে। প্রথমে সোজা একটা দাগ দিব, তারপর আমরা আরো দুইটা দাগ দিব না, তারপর একটা কি আঁকবো, কয়ের একটা নাক আঁকবো না, সুন্দর একটা নাক আঁকবো, তাহলেই কিন্তু হয়ে যাবে কি ক, তাই না? আমাদের আফরাজ কি সরা পারে? জি। কিন্তু রিটা লিখতে একটু ঝামেলা করে না, কিন্তু রি লেখাটা অনেক সোজা না। আজকে আমরা লিখছি আফরাজ। জি। হ্যাঁ, আমরা লিখছি। তো আপনাদের ছোট বাচ্চাদেরকে আপনারা যখন পড়তে বসাবেন তখন কিন্তু মোটেও ধমকাধমকি করবেন না, কারণ ধমক দিলে বাচ্চাদের মনোবল ভেঙে যায়। যখন বাচ্চারা সুন্দর করে কিছু লিখবে বা পচা করেও লিখবে তখন আমরা সেটাকে খুব সুন্দরভাবে ট্যাকল করব। কোনো রকম চিৎকার চেঁচামেচি করব না, ধৈর্য সহকারে শেখাবো। কারণ আমরা যখন ছোট ছিলাম আমাদের পিতামাতা গুরুজনরাও কিন্তু আমাদের খুব সুন্দর ধৈর্য ধরে শিখিয়েছেন, বিধায় কিন্তু আজকে আমরা সব কিছু পারছি। আর আমরা পারছি মানে এটা না যে আমাদের ছোট যারা আছে তাদেরকে আমরা ধমক দিব। খুব পোলাইটলি কিন্তু সব কিছু শেখানো যায়। তো আফরাজ, তোমার লেখা যদি সুন্দর হয় তাহলে কিন্তু এটা ইউটিউবে পোস্ট করবো, সবাই দেখবে তোমার এটা। তুমি কি চাও সবাই তোমার এটা দেখুক? হ্যাঁ, আফরাজ চায়? আচ্ছা, আমরা আফরাজের কাছ থেকে কবিতা শুনবো। আফরাজ কি কি কবিতা পারে, কি কি ছড়া পারে, কি কি পড়া পারে, হ্যাঁ আমরা সব কিছু জানবো। আর আমরা কোথায় পোস্ট করবো? সব ইউটিউবে সবাই আফরাজের লেখা দেখে দেখে লেখা শিখবে। কি বলো আফরাজ? দেখি তো আমরা। এই দেখছেন কি সুন্দর করে ক পৃষ্ঠা ভরে। বারবার একটা জিনিস করলে যখন পচা লেখাটাও কিন্তু কি হয়ে যায় আফরাজ, সুন্দর হয় না? কার চেহারার মতো? আমাদের নিজেদের চেহারার মতো। আমাদের নিজেদের চেহারা যেমন সুন্দর, লেখাও কেমন হবে? সুন্দর লেখা ছাড়া কি আমরা খাতা জমা দিতে পারবো? না। সুন্দর লেখা ছাড়া কি খাতা জমা দেওয়া উচিত? না। তো সেই জন্য আমরা সুন্দর লেখা জমা দিব। তার জন্য আমাদের হাতে লেখাটাও সুন্দর করতে হবে। কি করতে হবে আফরাজ? সুন্দর হাতে লেখা সুন্দর হলে কি হয়? মন ভালো থাকে না? আচ্ছা, আজকে আমরা ক শিখতেছি। এরপরের এপিসোডে আপনাদেরকে কিন্তু আফরাজ সরেয়া লিখে দেখাবে। যদি পচা হয় আমরা কি বকা দিব? হয় নাই জোড়াতালি হয় নাই, এটা হয় নাই, মুছো। আমরা আবার শিখবো। আমরা সুন্দর করে মুছবো, পরিষ্কার করে মুছবো, যেন এতটুকু না থাকে। ঠিক আছে? এতটুকুও যেন পচা লেখা না থাকে। খাতার মধ্যে কি লেখা থাকবে? গুড, একদম গুড লেখা থাকবে। আফরাজ কি পারে সুন্দর করে গুড করে লিখতে? আচ্ছা, এই যে দেখেন কি সুন্দর করে লিখতেছে আমাদের আফরাজ। এই তো, হ্যাঁ আমরা এটা লিখতেছি, কি সুন্দর না আফরাজ? আফরাজ এই লেখাগুলো কোথায় পাবে? ইউটিউবে না? আচ্ছা, আমরা দেখাচ্ছি। দেখেন কি সুন্দর করে লিখতেছে, ঝকঝক তক হাতের লেখা। ছোট্ট হাত দিয়ে ছোট্ট করে লিখতেছে, অনেক সুন্দর, মাশাআল্লাহ। আমরা কি শিখতেছি আফরাজ আজকে? ক। আচ্ছা বলো তো কতে কি হয়? কতে কলা হয়। আর কি হয় কতে? কলম। আর কি হয় কতে? কলস। হ্যাঁ, আর কতে কি হয়? কাক হয়। এই যে দেখেন, আমি এই যে আফরাজকে এখন পড়া ধরতেছি আর লেখাচ্ছি, এখন কিন্তু লেখা একটু উল্টাপাল্টা হইতেছে। এই যে এইটা আবার সুন্দর হয়েছে। এটা কিন্তু আফরাজ একটু পচা হয়েছে, চেহারাটা কিন্তু আমাদের মতো হয় নাই, একটু পচা হয়েছে। মুছতে হবে না, পরেগুলো সুন্দর করে লেখো। তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আফরাজের কিন্তু আর মাত্র 3টা ক লেখা বাকি আছে। আমরা ক দিয়ে অনেকগুলো শব্দ শিখবো। হ্যাঁ আফরাজ, কি? কতে কলা, কতে কলস, কতে কাক,
কতে কল, কতে কল, কতে কলম, কতে কলম, কতে কলি। কতে কলি, আর কি হয়? কতে কতে কাগজ। কাগজ, আর কি হয় কতে? আর তো পারতেছি না, নাকি মাথা আসতেছে না? আচ্ছা, আমরা এই যে দেখাই আপনাদেরকে, দেখেন কি সুন্দর করে লিখছে আমাদের আফরাজ। তো আপনারা কিন্তু আপনাদের বাচ্চাদেরকে এভাবে করে ক লেখা শেখাতে পারেন। আবারও আপনাদেরকে পরবর্তী এপিসোডে আপনাদেরকে নিয়ে হাজির হব। আর আমাদের সাথে আফরাজ আছে, আমি আফরাজের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব অন্য একটা এপিসোডে। আপাতত আফরাজের লেখাটাই আমরা দেখি। আফরাজ, কি শিখলাম আমরা? ক, ক। ক কি? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর কি? সেটা হচ্ছে ক। আচ্ছা, আমরা সরে সরে লিখবো, হ্যাঁ, পরের এপিসোডে। তো সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।